প্রয়োজনেই চলে যেতে পারেন। যান দোকানের সামনে থেকে, ঝামেলা করেন না তো। দোকানদারে মনে হয় 200 টাকায় হইব না, আরো লোভ দেখাইতে হইব। ভাই, উনি যত সম্মানী ব্যক্তি হোক না কেন, ওনার থেকে আমিও কম না। আমি আপনাকে 500 টাকা কেজি দিব, তারপর আপনি চালগুলো আমাকেই দেন, আমার লাগবো। কি 500 টাকা কেজি? আচ্ছা ভাই ঠিক আছে, দেন চালগুলো আপনাকেই দিচ্ছি। ভাই ধরেন না, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই আমাকে মাইপে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাই, আমার কাছে যে চালগুলো ছিল এগুলো 500 টাকা কেজি বিক্রি হয়ে গেছে। আপনি একটু অপেক্ষা করেন, একটু পর আমার চাল আসবে, আমি ওখান থেকে আপনাকে 1 বস্তা চাল পাঠিয়ে দিব। আয় হায়, আবার কে ফোন দিল, বুঝতেছি না কিছু। ভাই আমাকে একটু চালু করে মাইপে দেন। কি বললেন ভাই? আপনি 2500 টাকা কেজি দিবেন, তারপরে এই চালগুলো আপনারই লাগবে? আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো চাল আপনাকেই দেবো। আমি কি চাল ওনাকে দিব নাকি? আমি কি ওনাকে চিনি? আপনি আমার রেগুলার কাস্টমার, আপনাকে চাল না দিয়ে ওনাকে দিব? আচ্ছা ভাই ঠিক আছে, চালগুলো আমি আপনাকেই দিব। ভাই এই চালগুলো আমি আপনাকে দিতে পারবো না, এই চালগুলো আমার 2500 টাকা কেজি বিক্রি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো স্বর্ণের কয়েনগুলো হাতছাড়া হয়ে যাব। ভাই আমি আপনাকে 5000 টাকা কেজি দিচ্ছি, তারপর চালগুলো আমাকেই দেন। কি বললেন ভাই? 5000 টাকা কেজি? আচ্ছা ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি ওই লোকটাকে একটু ফোন দেই, ওনাকে আমি বলি, দেখি উনি রাজি হয় কিনা। ভাই ওনাকে আর ফোন দেওয়া দরকার নেই, আমি আপনাকে 10,000 টাকা কেজি দিচ্ছি, তারপর চালগুলো আমাকে দিয়ে দেন। কি 10,000 টাকা কেজি দেবো? আর একটু মোড়ামুড়ি করি, দেখি দাম বাড়াতে পারে কিনা। না ভাই আপনি একটু ওয়েট করেন, আমি ওই লোকটাকে আরেকবার ফোন দেই। না, এই দোকানদারকে তো কিছুতেই মানাইতে পারতেছি না। এখানে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে মিনিমাম 1 কোটি টাকা বিক্রি করা যাইব। আমার কাছে আছে 2 লাখ টাকা। দোকান